হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ অনেক দিন বাদে একটা ভিডিও পোস্ট করলাম, আর পোস্টটা এই কারণেই কারণ আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। তো পাকুবুড়ির তো স্কুল ছুটি, সকাল থেকে বাড়িতে আছে। আর বলছিল সকালবেলা ঘুম থেকে উঠে বলছিল, মা আজকে স্কুল যাব না। তো আমি বললাম, না বাবা, আজকে তো স্কুল বন্ধ, আজকে রবীন্দ্র জয়ন্তী। তো বললো রবীন্দ্র জয়ন্তীটা কী? কারণ এখন তো একটু বড় হয়েছে, আগেও ছোটোবেলায় শুনেছে বাট মনে নেই হয়তো ওর। তো এখন একটু বড় হয়েছে, এগুলো বিষয় ওকে বললে একটু মনোযোগ দিয়ে শুনে। তো ওকে বললাম, বাবা রবীন্দ্র জয়ন্তী হচ্ছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে বার্থডে। আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পড়াশোনায় অনেক কিছু অবদান আছে। আর সাধারণত এখনও যে গান শেখে, সেই অনেক গানগুলোই রবীন্দ্রনাথ ঠাকুরের ও গান শেখে। তো ওকে আমি এটাই এক্সাম্পল দিলাম, বা তুমি যে গানগুলো করো সেই গানগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো তখন ও একটা হাসির কথা বললো যে, না মা, সেগুলো তো আমার মিস আমায় লিখে দেয় গানগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর লেখে না তো। তো আমি ওকে ওটাই বোঝালাম যে, বাবা এই গানগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুর করে গিয়েছিল, লিখে গিয়েছিল, সেগুলোই তোমার টিচার তোমাকে শেখায়, বা আমরা সবাই সেই গানগুলোই করি। তো যাই হোক, সেটা বলতেই বললো ও আচ্ছা। তারপর ওকে বললাম সবটাই আমাদের ন্যাশনাল সং, বাংলাদেশের ন্যাশনাল যে অ্যান্থেম, সেগুলো অ্যান্থেমগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো শোনার পর তারপর বললো, মা তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বার্থডে আজকে সেলিব্রেট করি। আমি বললাম, এখন কি করে সেলিব্রেট করবো, এখন তো অনেকটা বেলা হয়ে গিয়েছে। বলো তাই কি হয়েছে, চলো একটু ফুল দিয়ে আমরা তুলে নিয়ে আসি, তারপর সাজিয়ে আমরা একটা গান করি। ঠিক আছে, চল তাই করা যাক। তো এখন বাজে দুপুর ওই 1টা মতন, আর এই দেখো কড়া রোদে ছাদে চলে এসেছি। তো সকালে তো প্রায় সব ফুলগুলো তুলেই পুজো দেওয়া হয়ে গিয়েছে। তো এখন শেষমেশ সেই সাদা কয়েকটা ফুল ছিল। তো ও বলছিল গোলাপগুলোও তুলবে। তো আমি বললাম, না, গোলাপ দিয়ে করতে হবে না, তুলতে হবে না। তো যাই হোক, তারপরে এই যে কিছু কিছু ফুল তুলে নিল। আর ছাদে এলে ও আর ছাদ থেকে নামার নাম করে না, মানে ছাদের মধ্যেই থাকবে, খেলবে, ফুল তুলবে, এগুলোই করবে। তো খুবই খুশি দেখো। তো যাই হোক, ওকে খুশি করার জন্য, আর অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনে হারিয়েই যাচ্ছে রবীন্দ্র জয়ন্তীটা কী জিনিস সেটা। তো সেই কারণে ভাবলাম তাহলে আমি বাড়িতেই ওকে নিয়ে একটু ছোটো করে সেলিব্রেট করি। আর ও যখন গান গাইতে চাইছে, সেটা খুবই ভালো বিষয়। আর আমাদের সময় তো রবীন্দ্র জয়ন্তী খুব বড় করে সেলিব্রেট করা হতো, কিন্তু এখন স্কুলে সব ছুটি দিয়ে দেয়। তো সেই কারণে ওদের জানা নেই। তো যাই হোক, এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোটা নিয়ে এসছে, আর এই ফটোটা ওর পড়ার ঘরে থাকে। আর এই ছবিটা ওকে ওর ফ্রেন্ডের মা দিয়েছে, কিয়ারার মা, মানে প্রিয়াঙ্কা দি দিয়েছিল। তো খুবই হ্যাপি। আর আমার থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি, তোমার এই ছবিটা কাজে লাগানো গেল। আর যাই হোক, খুব ভালো লাগছিল দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এই ফটোটাতে। তো যাই হোক, এই দেখো আমাদের ডেকোরেশন কিন্তু কমপ্লিট। আর এখন পাকুবুড়ি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু মোমবাতি দেখিয়ে পুজো করে নিয়েছে, আর এখনও গান করবে। তো যাই হোক, ভিডিও একটা করার চেষ্টা করলাম অনেক দিন বাদে। ভিডিও না করতে করতে ভিডিও করার অভ্যাসই ছেড়ে যাচ্ছে। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও। আর আমার পাকুবুড়ির গান তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমি কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব, কারণ মোবাইলের স্টোরেজ একদম ফুল। আর স্টোরেজটা খালি করার জন্য ভিডিওগুলো, সব পুরনো ভিডিওগুলো দিয়ে আবার ব্লগিং স্টার্ট করব। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আর সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরকেও জানাই অনেক অনেক প্রণাম, শ্রদ্ধাঞ্জলি। তো আমার পাকুবুড়ির গান শুনে আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। চলো, টাটা, বাই বাই। নমস্কার, আমার নাম অদিতি ঘোষ। আজ রবীন্দ্র ঠাকুরের জন্মদিন। আজ আমি একটা গান করে শোনাবো।